ইমানদার একজন শাহজালাল, একটা শাহপরান যদি এই রংপুরে থাকে, গোটা ইন্ডিয়াকে হারিয়ে দিবে, পরাস্ত করে দিবে, বরং ইন্ডিয়া দখল করে দিতে পারবে একটা যদি এরকম থাকে। কারণ ওই একটার সাথে কে থাকবে? তো জাতিসংঘে মুসলিম সে আসলে মানুষই ছিল। এত বড় জায়গা যেখানে জাতিসংঘের চাকরি করতে গেছে, জাতিসংঘের অফিসার মহিলা হাত বাড়িয়েছে, সে তো বুঝতে পারতো, ভাবতে পারতো যে ওনার সাথে হ্যান্ডশেক না করলে হয়তো চাকরিটাই যাবে। তারা এগুলির খুব মাইন্ড করে। আমাকে নারী হিসেবে অপমান করলেন, নারী বিদ্বেষী, আপনি কি চাকরি করবেন জাতিসংঘের? গেট আউট, এমন আশঙ্কা তো ছিল। কিন্তু নারী অফিসার হাত বাড়িয়ে দিল, আর বাঙালি মুসলমান পুরুষটা হাত গুটিয়ে দিল, গুটিয়ে বলতেছে দিস ইজ আওয়ার কালচার, এটা আমার কালচার, এটা আমার চরিত্র। বোন, ওই মহিলা অফিসার বলতেছে আই রেসপেক্ট ইউর কালচার, আমি তোমার কালচারকে সম্মান করি, তুমি যেহেতু বলছো এটা তোমার কালচার। ওকে, একটু ঈমান থাকলে বিশ্ব জয় করা যায়, একটু ঈমান থাকলে বিশ্ব জয় করা যায়। বাংলাদেশের শের বাংলায় বদরুল হক ব্রিটিশ পার্লামেন্টের এমএলএ যখন ছিলেন কলিকাতা, ব্রিটিশ পার্লামেন্টে নামাজের সময় হয়েছে, সবার সামনে আজান, আল্লাহু আকবার, সিংহের মতো গর্জন করে আজান দিয়ে ফেলেছে। ব্রিটিশ গভর্নর বসা, শত শত মন্ত্রী এমপি বসা, শের বাংলা বদরুল হক দিছে আজান, সবাই। ইসলাম সাহসীদের ধর্ম, সৎ মানুষের ধর্ম। সাহাবীরা রোমান সাম্রাজ্যের কাছে গেছে, রুস্তমের দরবারে গেছে, এখন লাল গালিচা বিছাইছে 2-3 কিলোমিটার লম্বা। উনি বললেন আমি তো গালিচার উপর দিয়ে যাব না, রেশমি সিল্কের গালিচা মুসলমানদের জন্য হারাম, তারা এটা মাড়াবেও না, ব্যবহারও করবে না, বসবেও না, গায়েও দিবে না, জান্নাতে গিয়ে পড়বে, দুনিয়াতে পড়বে না। তোমরা এই গালিচা তোলো, তারপর আমি যাব, আর না হলে আমি পায়ে হেঁটে যেতে পারবো না, আমি ঘোড়ার পিঠে বসে যাব, ঘোড়ায় তোমাদের গালিচা পায়ের নিচে পিষতে পিষতে ঘোড়া চলবে, ময়লা লাগে লাগুক, আমি পা লাগাবো না তোমাদের এই সিল্কের মধ্যে। রুস্তম দেখলো এখন সে মুসলিম সেনা ব্যারাক থেকে আসছে, ওরে বিরোধ দিলে এটা আন্তর্জাতিক আইনের খেলাফ, অপমান। আচ্ছা আসতে দাও, নিরুপায়। উনি সে ঘোড়ার উপরে ছড়ে লাল গালিচা পার হলেন, পা লাগালেন, মুসলমান হয়তো হেরে গেল। ওখানে তখন রুস্তম নাই, উনি রুস্তমের চেয়ারে বসে গেছে। আরে আমাদের যিনি রাজা, প্রধান সেনাপতির চেয়ারে আপনি বসে গেলেন, সাধারণ একজন সৈনিক। তোমাদের কি, তোমাদের প্রধান সেনাপতির চেয়ারে বসতে পারো না? আরে বলে কি লোকটা, আমাদের যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল সেনাপতির চেয়েও যিনি বড়, ওনার জায়গায় আমাদের সবচেয়ে নিম্ন লোকটা গিয়ে বসে যায়, আমরা কিচ্ছু মাইন্ড করি না। মানুষ হিসাবে আমাদের নবীর দরবারে সবাই সমান। আর তোমরা রুস্তমের চেয়ারে কেউ বসতে পারো না, সে আলাদা, তোমরা আলাদা, গোলাম। তোরা এই গোলামির সংকীর্ণ সাহস শক্তি দিয়ে আমাদের লোকে যুদ্ধ করতে যাবি কালকে, তো আয় যুদ্ধের ময়দানে দেখাবো তোদের আমরা কি জিনিস। এটা হলো মুসলিম। এখন ভারতে বসে বসে বলতেছে রংপুর নিয়ে যাবে, রংপুর নিয়ে যাবে, রংপুর নিয়ে যাবে। সাহসটা একটা ইমানদার যদি এই রংপুরে জেগে উঠে, একটা ইমানদার, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহর পথে যুদ্ধ করো একা, কারো লাগবে না। হে মুহাম্মদ তুমি একা যাও, আমি আছি, তুমি আর আমি জয়ী হব। একটা ইমানদার, একজন শাহজালাল, একটা শাহপরান যদি এই রংপুরে থাকে, গোটা ইন্ডিয়াকে হারিয়ে দিবে, পরাস্ত করে দিবে, বরং ইন্ডিয়া দখল করে দিতে পারবে একটা যদি এরকম থাকে। কারণ ওই একটার সাথে কে থাকবে? লূত আলাইহিস সালাম কেউ নেই, ওনার সাথে কেউ নেই, গোটা জাতি ওনার বেঈমান, ওনার বিরুদ্ধে। উনি আর ওনার 2-3 মেয়ে, রেজাল্ট কি হয়েছে? ওই একজনই জয়ী হয়েছে, গোটা জাতি হেরে গেছে।
যাই হোক, রংপুরবাসীর অনেক ইমান লাগবে, অনেক ইমান লাগবে, অনেক সাহস লাগবে। আমরা আছি, আমি 1975 সাল থেকে রংপুরে আছি। 1975 সাল, আমি ছোট্ট বাবু। 75 থেকে আজকে 26, কত বছর হয়? 50, প্রায় 50-এর বেশি, 50+। আল্লাহ আমাদের রংপুরে আনছেন। মাদ্রাসা করেছি কুড়িগ্রামে, মাদ্রাসা করেছি লালমনিরহাটে, মাদ্রাসা করেছি কোথায়? ওই চিরির বন্দরে, জাফরপাড়ায়। আর রংপুরে এটাতে তো আপনাদের সাথে যুক্ত আছি, মিঠাপুকুরে, গাইবান্ধায়, তারপরে বগুড়ায়। এখন ভাবি আল্লাহ তাআলা আমাকে রংপুরে রাখছে কি জন্য? রংপুর নিয়ে একসময় টানায় আসা হবে, আল্লাহ তো জানেন। আর এখানে আমার কিছু কাজ আছে ইনশাআল্লাহ। রংপুরকে কিভাবে হেফাজত করতে পারবেন, রক্ষা করতে পারবেন, এটার সবচেয়ে বড় ইন্ট্রোডাকশন, সবচেয়ে বড় যেই কোরআনিক এবং নবী জীবনের যে বুদ্ধিগুলো, জ্ঞানের যেই তথ্যগুলো, এগুলি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেব। পারবেন তো? রংপুর রক্ষা করতে পারবেন? কারা কারা পারবেন? হ্যাঁ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই যদি ভারত আগ্রাসন চালায়, এই দেশের ধুলিবালি শুদ্ধ উড়াই দেব তার বিরুদ্ধে ইনশাআল্লাহ। বালুও মারবো তার বিরুদ্ধে। অস্ত্র তো আছেই, নবীজি যেমন বালু মারছেন, বালু মারার পরে যুদ্ধ, মুসলমানরা জয়ী হয়ে গেছে। তলোয়ার দিয়ে জয় আসতেছে না, বল্লম দিয়ে জয় আসতেছে না, হ্যাঁ, তীর দিয়ে জয় আসতেছে না। নবীজি বালু লাগবে, বালু লইয়া সাতিল উজু বলে এক মুঠি বালু মারছেন, যুদ্ধে জয়ী হওয়া বেঈমান হেরে গেছে। কি আছে ওই বালুর মধ্যে? মুসলমানের বালুর মধ্যে কি থাকে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা রমাইতা ইজ রমাইতা, আল্লাহ সে বালুর ব্যাপারে বলতেছেন সূরা আনফালের 17 নম্বর আয়াতে, তুমি যখন বালু মারছিলে, বাহ্যিক তো তুমি মেরেছিলে, কিন্তু আসলে মারছিলাম আমি। ওলা কিন্নাল্লাহ রামা, সেই বালি আমি মারতেছিলাম। যেটা তলোয়ারে, তীরে, বল্লমে জয় আসে না, বালু দিয়া কি আইছি? কারণটা কি? এখানে তোমার লগে আল্লাহ আছে কিনা এটাই বিষয়। আল্লাহ তোমার সাথে আছে, বালু মারো আর কি ভূ মারো, তুমি বিজয়ী হয়ে যাবা। আমরা আল্লাহকে সাথে রাখতে চান যে ইন্নাল্লাহ মা'না, আল্লাহ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। এইটুকু দিয়ে জয়ী হব, এইটুকু দিয়েই ক্ষেপণাস্ত্রে যে জয় আনবে না, তাই না? মর্টার ছেলে যে জয় আনবে না, আমাদের বালি সেই জয় আনতে পারে যদি সেটা ইমানের হাত দিয়ে যদি আমরা নিক্ষেপ করি। সেই নিক্ষেপক যদি আল্লাহ হয়ে যান, আমার হাত দিয়ে আমি নিক্ষেপ করেছি, ওটাকে ভয়ঙ্কর গতিশীল করে কাফেরের চোখে চোখে মেরে দিয়েছে কে?